জনগোষ্ঠী আসলে প্রযুক্তির সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। তাদের প্রধান কাজ হচ্ছে কৃষিকাজ এবং গবাদি পশু লালন পালন। দূর থেকে দেখলে মনে হবে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকা একটা জনগোষ্ঠী, তা কিন্তু নয়। এরা মূলত ঐতিহ্য ও ধর্মকে লালন করেই তাদের জীবনযাপন করে যাচ্ছে। দুনিয়া যখন ছুটছে আধুনিকতার পেছনে, তখন এই আমিষ জনগোষ্ঠী কিন্তু তাদের সাধারণ জীবনযাপন নিয়েই ব্যস্ত। তারা তাদের জীবনে কোনো প্রযুক্তির পরিবর্তন চায় না, তারা সবসময় চায় এভাবেই সাধারণ জীবনযাপন করবে। আমিষ জনগোষ্ঠীর বাচ্চারা 6 থেকে 14 বছর পর্যন্ত পড়াশোনা করে। তারা ক্লাস 8 পাস করলেই তাদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়। তখন বাচ্চাদেরকে অফার করা হয় তারা চাইলে আধুনিক জীবন বেছে নিতে পারে, চাইলে আমিষ জনগোষ্ঠীতে থেকে যেতে পারে। তো যারা আমিষ জনগোষ্ঠীতে থেকে যায় তারা বাবা মার সাথে কৃষিকাজে সাহায্য করে। আমিষ জনগোষ্ঠী কোনো গাড়ি ব্যবহার করে না, তারা সবসময় ঘোড়ার গাড়িতে যাতায়াত করে। আর অনেক বেশি দূরে যেতে হলে তারা ট্রেনটা পছন্দ করে নেয় তাদের যাতায়াত ব্যবস্থা হিসেবে। খুব সাধারণ পোশাক তারা পরিধান করে। আমরা যেরকম নর্মাল ফ্রক থাকে বাচ্চাদের, সেরকম ফ্রক ব্যবহার করে সবাই, ছোট থেকে বয়স্ক। আর ছেলেরা প্যান্ট শার্ট, মাথায় অবশ্যই টুপি থাকতে হবে। আমিষ মেয়েদের কখনোই চুল দেখা যায় না, কারণ তারা সবসময় মাথায় টুপি বা ক্যাপ পরে থাকে। আমিষ জনগোষ্ঠীতে যেহেতু সব কিছু তারা নিজেরা করে, সব জিনিস ফ্রেশ পাওয়া যায়, এজন্য আমরা এসেছিলাম আমিষ জনগোষ্ঠী দেখতে এবং কিছু কেনাকাটা করতে। সব জিনিস তো ফ্রেশ থাকবে এখানে, সেই জিনিসটা ভেবেই এসেছি। এখানে একটা খামারে এসেছিলাম আমরা, দেখছি এখানে ঘোড়া, গরু, ছাগল সব কিছুই আছে। এটা আমেরিকার একটা গ্রাম, তবে তারা প্রযুক্তি ব্যবহার করে না, এটা খুব আশ্চর্যজনক। এই যে ছাগল, এটা তাদের পালিত ছাগল। এখানে অনেকগুলো মুরগি ছিল। আমি প্রথমে ভেবেছি এটা ব্রয়লার মুরগি, তারপর দেখি যে না, এটা ব্রয়লার না। এখান থেকে আমরা মুরগি নিয়েছি 4টা। তো মুরগিগুলো বক্সে করে ভরে দিচ্ছিল। বক্সটা আবার কেটে দিয়েছে যেন মুরগির নিঃশ্বাস নিতে কোনো সমস্যা না হয়। আমরা বেশ অনেকগুলো খামারে গিয়েছি। খামার বলতে তাদের খামার প্লাস বাড়ি এবং সামনে একটা দোকানের মতো থাকে, সেখানে তারা নিজস্ব যে পণ্য সেগুলো বিক্রি করে। একটা সময় নাকি এখানে নগদ টাকা ছাড়া কিছু কেনা যেত না। তো এখানে যেহেতু অনেক পর্যটক আসে, সবার কাছে কার্ড থাকে, নগদ টাকা খুব একটা থাকে না, তাই তারা এখন কার্ডের ব্যবস্থা করেছে। এখানে তাদের নিজস্ব চাষ করা চেরি ছিল, লাল হলুদ 2 ধরনের চেরি ছিল। হলুদ চেরি আমি কখনো দেখিনি, এবারই প্রথম দেখলাম। তবে স্বাদ একই, লাল যে চেরি ছিল ঠিক একই স্বাদ, দেখতে অনেক সুন্দর ছিল। আমিষ জনগোষ্ঠীর সব চাষাবাদ কিন্তু এখনও ঘোড়া দিয়েই করা হয়, তারা প্রযুক্তি ব্যবহার করে না, ঘোড়াই তাদের একমাত্র সম্বল। তারা সব কিছুই চাষ করে খায়, কিন্তু সেই পুরাতন নিয়মে ঘোড়ার মাধ্যমে, ঘোড়াই তাদের সম্বল। তারা আধুনিকতার কোনো ছোঁয়া বা সাহায্য কিছুই নিতে চায় না। কৃষি এবং গবাদি পশু পালন যেহেতু তাদের প্রধান কাজ, তো অনেকেই ভাবতে পারে তাদের বাড়িঘরগুলো কেমন হবে। এই যে দেখছেন যে বাড়িগুলো, সবগুলো বাড়ি আমিষ জনগোষ্ঠীর এবং অসাধারণ সুন্দর সুন্দর বাড়ি। বাড়ির পাশেই তাদের খামার বাড়ি থাকে, তারা সেখানেই গবাদি পশু লালন পালন করে এবং চাষাবাদ করে। আর সামনে থাকে একটা ঘোড়ার গাড়ি। আধুনিক জনগোষ্ঠীর যেমন বাড়ির সামনে একটা গাড়ি থাকে, তাদের থাকে ঘোড়ার গাড়ি, খুবই সুন্দর। আর চারপাশে একদমই গ্রামীণ পরিবেশ। বাইরে মুরগি ছিল, গরু ছিল, ছাগল ছিল, এগুলো দেখতে খুবই সুন্দর। কিন্তু বাংলাদেশে যেমন গ্রামীণ পরিবেশ, এই জায়গায় গ্রামীণ পরিবেশটা সেরকম না। তাদের বাড়িগুলো খুবই সুন্দর ছিল। আমরা আরেকটা আমিষ জনগোষ্ঠীর বাড়িতে চলে এসেছি। এখানে অনেক বেশি ফল গাছ ছিল, ফলগুলো আর 1 মাস পরেই খুবই পরিপক্ত হয়ে যাবে। অনেক আপেল গাছ ছিল। তো আমরা এখানে দেখি জমি থেকে মাত্র এনে রেখেছে ফুলকপি, পাতাকপি, ব্রোকলি, বিভিন্ন সবজি তাদের চাষ করা। চলুন ফল গাছগুলো দেখি। এখানে অনেক রকমের ফল ছিল, সব আসলে ভিডিও করা সম্ভব হয় না। তবে একটা জিনিসের সাথে আমি খুব পরিচিত, এই যে জাল দিয়ে পুরো গাছটা ঢেকে রেখেছে। আমাদের গ্রামের বাড়িতে আমাদের যে লিচু গাছগুলো আছে, আমার আব্বা এইভাবে লিচু গাছগুলো ঢেকে রাখে। তো এই জিনিসটা দেখে অনেক পরিচিত পরিচিত মনে হচ্ছিল। এই যে আপেল, 1 মাস পরে এগুলো অনেক বেশি বড় বড় হবে, এখনও অনেক ছোট। চেরি গাছগুলোতে
জাল দিয়ে রেখেছে পাখির জন্য, কিন্তু পাখি কিন্তু অনেক আছে ভিতরে। অনেক চেরি ধরেছে, পাতার জন্য দেখা যাচ্ছে না। চেরিগুলো মাত্র লাল হয়েছে, এখনও পাকেনি। পাকলে আরও একটু বড় বড় হবে, মিষ্টি রসালো হয় অনেক। চেরি কিন্তু অনেক মজার। এটা আঙুর গাছ, অনেক আঙুর এসেছে কিন্তু এখনও বড় হয়নি। এনাম ভাবি আমরা কিন্তু অনেকজন একসাথে গিয়েছি। একা একা আসলে এখানে গিয়ে খুব একটা মজা লাগবে না, বোরিং ফিল হবে, তো দল বেঁধে গিয়েছিলাম। এই যে দেখছেন এটা তাদের খামার, এখানে গবাদি পশু লালন পালন। পিছনে তারা ফসল সবজি চাষ করে। আর এই যে এটা তাদের বাড়ি, আর বাড়ির সামনেই ছোট একটা দোকানের মতো আছে, এখানে তারা সবকিছু বিক্রি করে। এই যে দেখেন সাইকেলগুলো দেখলেই বোঝা যায় এখানে আধুনিকতার কোনো ছোঁয়া নেই, কারণ সাইকেলগুলো পায়ে ঠেলে ঠেলে চালাতে হয়। ভাগ্যবশত একজনকে দেখছিলাম সাইকেল চালাতে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে দেখেন পা দিয়ে ঠেলে ঠেলে সাইকেলটা চালাচ্ছে, এভাবেই সাইকেল চালায় তারা। আর ঘোড়ার গাড়ি তো আছেই, সব সময় ঘোড়ার গাড়িতেই চলাচল করে। ঘোড়ার গাড়িগুলো দেখতে অনেক সুন্দর, আর ঘোড়াগুলো মাশাল্লাহ এত তরতাজা ঘোড়া, দেখেই একটা চোখের শান্তি লাগে। এই যে দেখেন বাচ্চাগুলো পড়াশোনা করতে যাচ্ছে, ওরা সারাদিন কাজ করে, বিকেলবেলা স্কুলে যায়। সারাদিন যারা থাকে তারা মানে বাবা মার সাথে সাহায্য করে, বিকেলবেলা স্কুলে যায়। এই যে লম্বা লম্বা দুটো দালানের মতো দেখছেন, এটা কিন্তু গোলা। আমাদের গ্রামের বাড়িতে যেরকম গোলার মধ্যে ধান চাল সংরক্ষণ করে, এটা তাদের খাবার সংরক্ষণ করার একটা গোলা টাইপের। আমরা আরেকটা আমিষদের বাড়িতে চলে এসেছি, এখানে ফ্রেশ ডিম দুধ সবই পাওয়া যায়। তো এখান থেকে আমরা ডিম দুধ নিব। এখানে অনেক ঘোড়া ছিল, বাহির থেকে বোঝা যাচ্ছে না। এখানে ভিতরে অনেক ঘোড়া, প্রায় 40-50টার মতো ঘোড়া হবে। এই যে মেয়েটাকে দেখছেন সাদামাটা পোশাক, ঠিক এরকম পোশাকই তারা একদম ছোট থেকে বড় সবাই এই ধরনের ড্রেস পরে। এখানে বিড়াল, কুকুর, ভেড়া, ছাগল, গরু, ঘোড়া সব ধরনের পশু পাখি ছিল। এখানের ঘোড়াগুলো মাশাল্লাহ খুবই বড়সড়। এই যে তারা এই পাশে চাষ করে, একদম চাষের জমি। গরু ছিল অনেক, ভিতরে অনেক বেশি গন্ধ ছিল, এজন্য আমি ভিতরে যেতে পারিনি। অনেক গরু ছিল এখানে, খামার যেহেতু অনেক গরু। এই যে একদম ফ্রেশ তরমুজ এনে রেখেছে, তাদের চাষের যে তরমুজ সেটাই এনে রেখেছে। এখানে খাঁটি মধু পাওয়া যায়। আমিষ জনগোষ্ঠীর কেউ কিন্তু কারোর সাথে ছবি তুলে না, কথা বলে না। এই বাচ্চাগুলোর সাথে হাই হ্যালো করেছি, তারা আমাদের সাথে কথা বলেছিল। আসলে তারা বাড়ির বাহিরে বের হয় না, সবাই ভিতরে থাকে, পুরুষরা বাহিরে বের হয়ে আসে। আমিষ জনগোষ্ঠীর পুরুষরা বিয়ের পর লম্বা দাড়ি রাখবে, কিন্তু তাদের মোজ থাকবে না, এটাই তাদের নিয়ম। এই বাচ্চাটার সাথে কথা বলছিলাম, অনেক কিউট ছিল বাচ্চাটা। আমরা আমিষ জনগোষ্ঠী গ্রাম ছেড়ে একটু শহরের দিকে চলে এসেছি। এটা ছোট একটা মার্কেটের মতো, পর্যটকদের জন্য অনেক ধরনের জিনিস পাওয়া যায় এখানে। তো এই জায়গাটাও অনেক বেশি সুন্দর ছিল, ছোট জায়গা কিন্তু এত সুন্দর করে সব কিছু সাজানো গোছানো, দেখে অনেক ভালো লেগেছে। অনেক ইউনিক জিনিস পাওয়া যাচ্ছে এখানে। এখানে একটা হোমমেড আইসক্রিমের দোকান পেয়েছি, তো এখান থেকে আমরা আইসক্রিম খাবো। এখানে আইসক্রিমের কোন বানানো হচ্ছিল, আমি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে ভিডিও করেছি। অনেক ভালো ছিল আইসক্রিমগুলো। এখানে একটু ছোটোখাটো যুদ্ধ চলছিল এনাম ভাবি আর মঞ্জু ভাবির মধ্যে, কে আইসক্রিমের টাকা দিবে সেটা নিয়ে। আমিষ ভিলেজে এসে আমিষ জনগোষ্ঠীর জীবনযাপন খুব কাছ থেকে দেখেছি, তাদের সম্পর্কে যতটুকু জেনেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমিষ জনগোষ্ঠী সম্পর্কে আপনাদের হয়তো অনেক তথ্য জানা থাকতে পারে, জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ।